আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোন, যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন, আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া কামনা করছি। এবং যারা পড়াগুলো শেখার জন্য চেষ্টা করছেন, আল্লাহ তাআলা যেন আপনারা এই পড়াগুলো সহজে আয়ত্ত করতে পারেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক, সেই দোয়া কামনা করছি। তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে নাদিয়াতুল কোরআন যে কায়দা, সেই কায়দার 20 নম্বর পৃষ্ঠা থেকে 20 নম্বর পৃষ্ঠার তৃতীয় লাইন থেকে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। দাল কাফ জবর দাক, কাফ আলিফ দুই জবর কান, দাক্কান। এখানে এই আলিফটা বানানোর সময় হতে পারে, কিন্তু রিডিংয়ের সময় এটা হবে না। দাক্কাং এভাবে হবে। তার কারণ হচ্ছে তানবিনের পরে এখানে ইকফার হরফ আছে। ইকফার তো হচ্ছে নাকের ভিতর লুকায়া গুণ্যশীত পড়তে হয়, তো এটা এভাবে হবে। দাক্কাং দাক্কা, দাক্কাং দাক্কা, দাক্কাং দাক্কা, সফাং সফা। এখানেও ফার উপরে দুই জবরকে তানবিন বলে। তানবিনের পরে এখানে সদ, এই আলিফটা এখানে উচ্চারণে আসবে না, সেই জন্য তানবিনের পরে সদ হচ্ছে ইকফার হরফ। ইকফার তো হচ্ছে নাকের ভিতর লুকাইয়া গুণ্যশীত পড়তে হয়। সফাং সফা, সফাং সফা, দাক্কাং দাক্কা, সফাং সফা। আইয়াদরিবা, আইয়াদরিবা। এখানে হচ্ছে নুন সাকিন, জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে ইয়া হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ। বাগুন্না অর্থ হচ্ছে গুণ্য সহিত মিলাইয়া। তো এখানে আইয়াদরিবা এভাবে, আইয়াদরিবা। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু, ইয়াউমাইযিন। এই যে নুন সাকিন অথবা তানবিন, এখানে ছিল নুন সাকিন, নুন সাকিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ আসছে। এখানে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ আসছে। তো নুন সাকিন অথবা তানবিনের পরে যদি ঈদগামে বাগুন্নার হরফ আসে, তাহলে বাগুন্নার হরফে তাসদীদ দিয়ে গুণ্য সহিত মিলায় পড়তে হয়। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু। রর উপরে আছে পেশ, জবরজের পেশকে হরকত বলে। হরকতের বামে এই যে নুন, নুন অথবা মিমে যদি তাসদীদ হয় তাহলে গুণ্য করা ওয়াজিব, গুণ্য করে পড়তে হয়, এটাকে ওয়াজিব গুণ্য বলে। আবার নুনের উপরে জবর, জবরের উপরে খালি আলিফ আছে, মদের হরফ। মদের হরফের পর হরফে যদি অক্ফ হয় তাহলে এখানে 3 আলিফ লম্বা করতে হয়, এটাকে মধ্যে আরজি বলে। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু, ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু, আইয়াদরিবা। ইয়াউমাইযিন ইয়াসদুরুন নাসু মিন ওয়াকিন, মিউ। এখানে নুন সাকিন, তাজমুলা নুনকে নুন সাকিন বলে। নুন সাকিনের পরে ওয়াও হচ্ছে ঈদগাম বাগুন্নার হরফ। বাগুন্নার অর্থ হচ্ছে গুণ্য সহিত মিলাইয়া, এই জন্য এভাবে পড়তে হবে। মিউ ওয়া। আবার ওয়ার উপরে জবর, জবরের উপরে খালি আলিফ, মধ্যে তো ভাই এক আলিফ লম্বা। মিউ ওয়াকিন হিত্তাতুন। এখানে কফের নিচে দুই জেরকে তানবিন বলে। তানবিনের পরে হা, এটা হচ্ছে ইজহার হরফ। ইজহার অর্থ হচ্ছে গুন্না সারা স্পষ্ট। কিন কিন এভাবে, কিন এটা গুন্না করা যাবে না। মিউ ওয়াকিন হিত্তাতুন। আবার এখানে তার উপরে দুই পেশ, এটাও তানবিন। তানবিনের পরে নুন হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ, এখানে গুন্না হবে। হিত্তাতুন নাগফির লাকুম, নাগফির লাকুম, حطة نغفر لكم
صراطا مستقيما রার উপরে জবর পরে খালি আলিফ এক আলিফ লম্বা তম তানবিনের পরে মিম সাকিন মিমের উপরে তাসদীদ এটা হচ্ছে ঈদগামে বাগুন্নার হরফ বাগুন্না অর্থ হচ্ছে গুন্না সহিত মিলায়া সিরাতাম মুস্তাকিমা কপের নিচে জের বাম পাশে জাজমুলাইয়া মদের হরফ এক আলিফ আবার দুই জবর উপরে যদি অক্ষ করা হয় তাহলে এক জবর বাদ দিয়ে এক আলিফ টানিয়ে পড়তে হয় মুস্তাকিমা মিন ওয়াকিন হিত্তাতুন নাগফির লাকুম সিরাতাম মুস্তাকিমা জান্নাতি ওয়া উয়ুন জবরের বাম পাশে জবর বলতে হরকতের বামে নুনে মিমে তাসদীদ হইলে ওয়াজিব গুন্না এই নুনের উপরে তাসদীদ আবার না নুনের উপরে খারাপ জবর এক আলিফ লম্বা তিউ এখানে ওই যে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে 4টি ইয়া মিম ওয়াও নুন জান্নাতি ওয়া উয়ুন এখানে ইয়ার উপরে পেশের বাম পাশে জাজমুল্লাহ ওয়াও মদের হরফের পর হরফে যদি অক্ষ হয় তাহলে এক আলিফ টানিয়ে পড়তে হয় এটাকে মধ্যে আরজি বলে জান্নাতি ওয়া উয়ুন দাক্কান দাক্কা صفا صفا أن يضرب يومئذ يصدر الناس من واق حطة نغفر لكم صراطا مستقيما جنات وعيون আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই পড়াগুলো সহিহ শুদ্ধ করে আয়ত্ত করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু